গুড মর্নিং। সকাল সকাল স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এই দেখো আজকে তো বৃহস্পতিবার, অনেক কাজ, ঠাকুর ঘরের সমস্ত কাজটাকে মিটিয়ে নিই। আর আজকে যাব একটু ওই বাড়িতে। চলো এগুলো একটু গোছাই, এই যে বাজার থেকে সব নিয়ে এসে দিয়েছে। আর কথা বলি তোমাদের সঙ্গে, গল্প করি। তো যাব ওই বাড়িতে। আসলে আমি তো কাউকে ফোঁটা দিই না, আমি ছোটোবেলায় সবাইকে দিতাম, মানে জেঠি তো খুঁড়তো তো সব দাদারা ছিল তাদেরকে দিতাম। কিন্তু যে এই 2 বছর ধরে আমার বাবুকে আমার ওই দাদার মেয়েটা ফোঁটা দেয়, তো সেই জন্য আমার যেতে হয় এই যে এই উপলক্ষ করে, মানে জন্ম আজকের দিনটায় আর কি। তো সেই জন্যই যাব। তো তার জন্য তো রেডি হতেই হবে। তো তার আগে ভাবলাম আজকে বৃহস্পতিবার, অনেক কাজ বাজ রয়েছে, সবগুলো সেরে নিই। ছোটোবেলায় না আমরা দেখতাম এই যে মানে ধরো এই কালী পুজোর সময় না মোটামুটি শীত কিন্তু পড়েই যেত। এবার কি হতো, ওই যে সেই নেওর হতো না শিশির পড়তো, নেওরই বলে অনেকে, শিশির পড়তো। সেই শিশিরগুলো ভোরবেলা উঠে কিন্তু জোগাড় করে রাখতাম, নিয়ে সেইগুলো দিয়ে আমরা করতাম। ওই যে সেই শিশিরের ফোঁটা বলা হয়, শিশির দিয়ে আমরা চন্দন বাটতাম, সেটা দিয়ে কিন্তু ভাইয়ের কপালে ফোঁটা দিতাম। এখন তো সেসব দিন নেই, অনেকে হয়তো করে, অনেকে করে না। আর এখন তো গরমের মধ্যে ঠাকুর পুজো হয়, আর এই জন্য আর সেসব দিন নেই সত্যি। তো দেখো বাজার থেকে এগুলো নিয়ে এসছে, এগুলো একটু গোছা গাছ না করলে না, এইসব গোছ গাছ করে তারপর পুজো না করলে ঠিক শান্তি হয় না, আর সব ওলট পালট হয়ে থাকে, দেখো কীরকম সব কিছু। তো সেগুলো একটু গুছিয়ে নিই। ঠাকুরের বাসন সকালবেলায় উঠেই আমি স্নান টান সেরেই সবটা করে নিয়েছি। আর যেহেতু যাবো সেজন্য তাড়াহুড়ো করে সব কমপ্লিট। তো এই দেখো সব এখানে পদ্ম ফুল নিয়ে এসছে, জবা ফুল, নীলকণ্ঠ ফুল, আর এই যে এতগুলো বেলপাতা আছে, কিন্তু এর মধ্যে কিছুটা বাদ দিতে হবে। যেমন এই যে ওই পাতাটাও খারাপ, পাতাটা বাদ দিতে হবে। তো বাবুদেরও স্নান টান কমপ্লিট, আর বড়বাবু কেবল স্নান করছে। হ্যাঁ বলো। পদ্ম ফুলটা নিয়ে আসলে আমি এখন কি করি, এই যে বোঁড়াটা ফেলে দিই। বোঁড়াটা ফেলে দিলে কি হয়, সুন্দর করে মায়ের পাশে দিয়ে দিতে পারি বেশ। এবার সুন্দর করে আমি এরকম করে নিয়ে তারপরে তো এই যে আমার পুজো কেবল সম্পন্ন হলো। এখন চলো নিচের দিকে যাওয়া যাক, কারণ একে একে আমি এবার রেডি হতে হবে, রেডি করতে হবে ওদেরকে যাওয়ার জন্য। টাটা, আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে।